মাছটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে, বাট পিসগুলো দেখানো হয়নি। তো আমি এখন কড়াইটা উনুনে দিয়ে দিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কিন্তু সেটাও দেখানো হয়নি। তবে এখন আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম। মাছ ভাজতে থাকবো, মাছ ভাজা হয়ে যাবে। মাছটাকে একটু নাড়িয়ে নিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে একটু উল্টে দেব। মাছটা এক পিঠ হয়ে গেছে ভাজা, উল্টে দিলাম। উল্টে দিয়ে মাছটাকে ভাজতে ভাজতে পুরো ভাজা হয়ে যাবে, মাছটা নামিয়ে দেব। মাছটা নামানোর পরে মাছটা নামিয়ে দেব। মাছটা নামানোর পরে বন্ধুরা কী করবো সেটাই তোমরা দেখো, আমি কীভাবে কাঠির তরকারি রান্না করি। মাছটা নামানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরে, তেজপাতা, কটা রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। তারপরে এবার নাড়িয়ে চাড়িয়ে কাঁচা লঙ্কা আর গাঁঠি কচুটা দিয়ে দেবো। দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে এবার একটু লবণ দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেছে, এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দর একটু সামান্য আঁচগুলোতে জ্বালিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার রান্নার স্পেশাল রেসিপি। নাড়িয়ে চাড়িয়ে এবার আমি তেলটা গরম করলাম, কড়াইটায় দিলাম। এবার তার ভেতরে আমি শাকটা ভাজি করে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3টে। এবার একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম কটা, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব। কাঁচা লঙ্কা চিরা দেওয়ার পর হালকা ভাজা ভাজা হয়ে যাবে, আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে আমি শাকটা কুচিয়ে রেখেছিলাম, সেই শাকটা দিয়ে দেব। ও দারুণ দারুণ খেতে হয়েছে, দারুণ খেতে হবে। সরি, ভুলভাল বলছি একটু, প্লিজ। এটা তো আমার প্রথমবার ভয়েস করা, তো আমি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তো কিছু মনে করো না বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। শাকটা আমার ভাজা হয়ে যাবে। ওই হলুদ সব দিয়ে দিয়েছি, হলুদ লবণ। তো দেখো বন্ধুরা কেমন হবে শাকটা ভাজা, আমাকে একটু কমেন্টস করবে, একটু বলবে, ঠিক আছে? তার ভেতরে আমি গাঁঠি কচুটা খুব সুন্দর করে রান্না করেছি। তো আমার ছেলে তো খুব ভালো খায় গাঁঠি কচুটা, তাই রান্না করেছি, ওকে খেতে দিয়ে দেবো একটু পরে। দেখবে বন্ধুরা কেমন হয়েছে বলবে, ঠিক আছে? আমার নামিয়ে নিলাম, শাকটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আমি এখন সব কিছু করে ছেলের ভাতটা বাড়তে থাকলাম। ছেলের ভাতটা বেড়ে এখন আমি ছেলেকে খেতে দেব। ও বলছিল মা আর দিও না, হয়ে যাবে। আমি বলছি তুমি গাঁঠি কচুর তরকারিটা ভালো খাও, তাই তোমাকে আর একটু ভাত দিই। তারপরে দিয়ে দিলাম। এবার তো বলছে কি দারুণ লাগছে খেতে, আমি খাবো, এটাই বলছে। বন্ধুরা দেখো কি স্পেশাল করে রান্না করেছি, সেটা একটু দেখতে থাকো। দেখে আমাকে কমেন্টস করো কি একটা মাছ পিস দিয়ে আমি দিয়ে দেব গাঁঠি কচুর তরকারি। বন্ধুরা দেখো কেমন হয়েছে, আমাকে কমেন্টস করে বলো। শাক ভাজাটা তো খাবে না, ও বলছে আমি শাক ভাজা খাবো না, আমি গাঁঠি কচুর তরকারি ভালো খাই, আমাকে ওটাই দাও এই বলছে। মা তাড়াতাড়ি দাও, আমার ভীষণ 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 খিদে লেগেছে, তাড়াতাড়ি দাও বলছে। তো আমি এখন মাখাতে শুরু করে দিলাম, এখন মাখিয়ে দেবো ওকে খেতে। ওকে বলছিলাম বাবা একটু লবণ দেবো, তাও বলছে না আমার লবণ দিতে হবে না, আমি লবণ খাবো না। আমি বললাম ঠিক আছে চলো, লবণ দিচ্ছি না।
তারপরে একটুখানি আমি গালে দিয়ে দেখলাম লবণটা তো হয়নি, হালকা একটু সামান্য লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে তো আমি মাখিয়ে ওর সামনে দিয়ে দিলাম। ও এখন খাচ্ছে, দেখো খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে, দারুণ হয়েছে মাম্মু, দারুণ হয়েছে।